ওয়েলকাম টু মাই চ্যানেল বাগিশ এডুকেশন। বাগিশ স্যার উচ্চ মাধ্যমিক স্কুলের বাংলার শিক্ষক। দীর্ঘদিন ধরে আমি তোমাদের উচ্চ মাধ্যমিক স্কুলে একাদশ দ্বাদশ শ্রেণীতে এবং কলেজে পড়িয়ে আসছি। অসংখ্য ছাত্রছাত্রী বোর্ডে র্যাঙ্ক করে আসছে, তোমরাও করবে। আজকে তোমাদের কাছে যেটা আমি আনতে হাজির হয়েছি সেটা হচ্ছে কি, যে তোমাদের একটা বিশেষ সুখবর আছে এবং সব কিছু পেয়ে যাবে তোমরা এই চ্যানেল থেকে। তার জন্য আমরা বলেছি আজকের বিশেষ সুখবর। এই সুখবরটা কি সেটা অবশ্যই আমি তোমাদের জানিয়ে দেবো। টেলিগ্রাম চ্যানেল তোমাদের জন্য খোলা হয়েছে। তোমাদের মনে অসংখ্য প্রশ্ন আছে, আমি এই প্রশ্নগুলো নিশ্চয়ই আলোচনা করব এবং অবশ্যই তোমাদেরকে তোমাদের যা কিছু প্রয়োজন আছে, আমি জানি অনেক সমস্যা, সেই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। এবং এই জন্যই বলবো যে আজকের বিশেষ সুখবর এবং সার্বিক সমাধানের জন্য তোমরা বাগিশ শেড চ্যানেলটাকে এখনও যদি কেউ সদস্য না হয়ে থাকো, দুবার কিন্তু সাবস্ক্রাইব করবেন না। যারা সদস্য আমার পরিবারে অলরেডি আছো তাদের মোস্ট মোস্ট ওয়েলকাম। তবে এখনও যদি কেউ সদস্য না হয়ে থাকো, আমার পশ্চিমবঙ্গের প্রত্যেকটি আমার পুত্রসম কন্যাসম ছাত্রছাত্রী যাদের সবাইকে বলছি যে তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাও। তোমরা তোমাদের সব প্রশ্নের উত্তর আমি দেবার চেষ্টা করছি, কিভাবে সেটা কিন্তু আজকে অবশ্যই এই চ্যানেলে বলবো। এবং তোমাদের যে প্রিয় বন্ধু ও বান্ধবী আছে তাদের মধ্যে কি তোমরা শেয়ার করে দাও এবং অবশ্যই তোমরা লাইক করবে প্রত্যেকটা ভিডিওতে এবং অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবেই, এমনকি বেল আইকন অল ক্লিক করে রাখো যাতে সমস্ত আপডেট তোমাদের কাছে পৌঁছে যায়। চলো আজকে তোমাদের সমস্যার সমাধান নিয়ে আজকে যে বিষয়গুলো হাজির হয়েছে রাখো। তোমাদের আজকে আমি বুঝতে পারছি যে অনেক কিছু বিষয় একসাথে তোমাদের যোগা খিচুড়ি হয়ে যাচ্ছে। অর্থাৎ আমি যে ভিডিও ছাড়ছি তার উপরে অন্য টপিক্সের বিষয় লিখছো, সেগুলো কিন্তু একটা টপিকের উপর বিভিন্ন বিষয় দেওয়াটা সমস্যাজনক আছে। আমি যথাযথ পড়ছি এবং উত্তর দেওয়ার চেষ্টা করছি, আরও উত্তর দেবো। তোমাদের যে সমস্ত কমেন্টে উত্তর করেছো, তোমরা অবশ্যই ইউটিউবের প্ল্যাটফর্মে কমেন্ট করে যাও। আমি নিশ্চিতভাবে আস্তে আস্তে করে সমস্ত সমস্যার সমাধান করছি। আর কতগুলো বিষয় কমন বলে আমরা কিন্তু বিভিন্ন পার্ট ওয়াইজ আলোচনা করছি। তোমরা জানো ইতিমধ্যে তোমাদের যে বিশেষ সুখবরটা আছে, মাধ্যমিক পরীক্ষার খাতা প্রায় দেখা শেষ হয়ে গেছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষার খাতা দেখা চলছে এবং এই মুহূর্তে তোমাদের কি আপডেট আছে তা তো বলবেই। এবং তোমাদের নানান প্রশ্ন আছে কোন কোন বিষয় আমরা এই যে তোমাদের যে টেলিগ্রাম চ্যানেল হচ্ছে, কি কি বিষয় তোমরা অবশ্যই আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা টেলিগ্রাম চ্যানেলের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাও। তোমাদের যে কোনো প্রশ্নের সমাধান এবং ওইখানে আমি কিছু ক্লাসও নেবার চেষ্টা করব, ব্যক্তিগত পার কি সমস্যা আছে সেগুলো দেখাবার চেষ্টা করব। তাহলে এখানে এই টেলিগ্রাম চ্যানেল তোমার লিঙ্ক আমি দিয়ে দেবো। কি কি সমস্যা তোমাদের আমি পরপর হাজির করছি। তোমাদের এখন সমস্যা মাধ্যমিক 2025 যারা পরীক্ষা দিয়েছো তাদের ক্ষেত্রে অনেক প্রশ্ন রয়েছে। তোমাদের তাই 2025 যারা 2024 যারা মাধ্যমিক দিয়েছো, এমপি যারা 2024 দিয়েছো তাদের কিছু প্রশ্ন রয়েছে, আমি জানি তাদের সমস্যার সমাধান হবে। এই তো আসু সমাধান। যারা এইচএস দিয়েছো 2024 তাদের কোনো অনেক সমস্যা রয়েছে, আমি জানি। যারা নতুন সিলেবাস নিয়ে ভর্তি হচ্ছে 2021 তাদের সমস্যার সমাধান রয়েছে জানি। এবং যারা 2025 মাধ্যমিক দেবে, এখন যারা 10-এ পড়ছো তাদের চিন্তাভাবনা, তাদের সমস্যা আছে। এই চ্যানেলে 2025 মাধ্যমিক দিয়েও একদম চুলচেরা বিশ্লেষণ হবে, যাতে তোমরা অবশ্যই প্রত্যেকের রেজাল্ট ভালো হবে। এখানে উচ্চ মাধ্যমিক বা এইচএস 2025 যারা পরীক্ষা দেবে তাদের বিষয় নিয়ে আলোচনা হবে। তোমাদের গ্র্যাজুয়েশন যারা আছো বিভিন্ন ইউনিভার্সিটির কলেজের আন্ডারে, তাদের যে সমস্ত মেজর মাইনর বিষয় নিয়ে সাজেশন নিয়ে আলোচনা হবে। হ্যাঁ, এটা তোমাদের গ্র্যাজুয়েশন স্তরে। মাস্টার ডিগ্রি নিয়েও আলোচনা হবে। স্পেশালি বাংলা এবং আর্টসের সমস্ত বিষয় এক্সপার্ট টিচারদের তৈরি প্রশ্ন এবং অ্যান্সার সাজেশন তোমাদের আলোচনা হবে। তারপরে 6 নম্বর রবীন্দ্র মুক্ত বিদ্যালয়, যেটাকে আমরা ছোট করে বলি RNV। অনেকে প্রশ্ন করেছে RNV মানে কি, রবীন্দ্র মুক্ত বিদ্যালয় কাজের জন্য, সেটা নিয়ে আলোচনা হবে। নেতাজি মুক্ত বিদ্যালয়, এটা নিয়ে আলোচনা হবে। এবং বিএড বা ডিএড সংক্রান্ত বিষয় আলোচনা হবে এই চ্যানেলে। এবং অবশ্যই তোদের ক্যারিয়ার কাউন্সিলিং, তোমাদের খুব তাড়াতাড়ি কোন পড়াটা পড়লে পরে তোমরা খুব তাড়াতাড়ি গভর্নমেন্ট জব বা সরকারি জব পেতে পারো, সেটা কিন্তু এখানে আলোচনা হবে। চাকরি সংক্রান্ত কোচিং বা জিকে নিয়ে আলোচনা হবে। এবং তোমাদের উচ্চ প্রাথমিক বা 6 থেকে 8 এই জায়গাটায় তোমরা কে চাচ্ছ তার উপরে কিন্তু আমরা আলোচনা করব। প্রাক প্রাথমিক প্রাক মাধ্যমিক মানে নবম শ্রেণীর যারা আছো তাদের কি কি চাহিদা আছে তা জানাতে পারবে আমাদের এখানে। এবং মাধ্যমিক বা প্রাথমিক বা প্রথম থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত আমাদের এখানে এক্সপার্ট টিচার স্যার ম্যাডামরা আছেন, তারা তোমাদের সবসময় সমাধানে প্রস্তুত। তোমাদের যে প্রথম পর্যায় ভিত্তিক মূল্যায়ন আছে 2024 এপ্রিল মাসে,
তার কিন্তু অবশ্যই প্রস্তুতি পর্ব তুঙ্গে চলছে। যাই হোক, আমরা তাহলে এখন পরপর বিষয় নিয়ে আলোচনা করি। যারা আমরা এখানে কারেন্ট টপিক হচ্ছে এমপি ২০২৪ এবং এইচএস ২০২৪ যারা পরীক্ষা দিয়েছ তাদের খবর কি। ২০২৪ যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছ তাদেরকে আমি তো আগে বলেছি যে তোমাদের খাতা যথেষ্ট নমনীয় দেখা হয়েছে, তোমাদের কিন্তু পাশের সম্ভাবনা কিন্তু প্রবল, কিন্তু নিয়মমাফিকভাবে গ্রেস সংক্রান্ত তোমরা যেসব কথা বলেছো তাতে করে কে কত পেলে গ্রেস দেবে এটা কিন্তু নিশ্চিতভাবে এভাবে বলা সঠিক নয়। এমনি গ্রেস তোমরা 3 নম্বর দেওয়া হবে, যদি 12 পাও 15 করে দেওয়া হবে। এবং তোমাদের যে প্রজেক্টে 10, মাধ্যমিকে যদি প্রজেক্ট দেওয়া থাকে এবং তোমরা 15 কাছাকাছি 12 পাও তা 15 করে দেওয়া হবে। কিন্তু এইটা কিন্তু খুব কম বললাম, কারণ তোমরা বড় প্রশ্নের ক্ষেত্রে কিন্তু যদি লিখে আসো তাহলে কিন্তু নমনীয়ভাবে তোমাদের কীভাবে পাস মার্ক পাই, গ্রেস মার্কের ওপরেও কিন্তু নাম্বার পেতে পারো। কেউ হয়তো 5 মার্কের জন্য 5-এ 5 দেওয়া হচ্ছে তাকে, যাতে ভালো করে পাস করে যায়, তাই 5 মার্কের জন্য এটা দেওয়া হচ্ছে, তাকে তো র্যাঙ্ক করার জন্য দেওয়া হচ্ছে না। অনেকের প্রশ্ন যে গ্রেস মার্ক কি র্যাঙ্ক করার জন্য দেওয়া হচ্ছে? না, র্যাঙ্ক করার জন্য কাউকে দেওয়া হবে না। তবে কোনো শিক্ষক নমনীয় হলে যদি কেউ লেটার মার্কস পাওয়ার জন্য 77 কি 78 বা 80 দিতেও পারেন যদি মনে করেন তিনি, তবে এটা সম্ভাবনা আছে। কিন্তু তোমরা র্যাঙ্ক করার জন্য তোমাদের কিন্তু কখনোই গ্রেস মার্ক দেওয়া হবে না, এটা পরিষ্কার বলে দিচ্ছি। পাস করানোর জন্য যতটা সম্ভব নমনীয় সেটাই দেওয়া হবে। অর্থাৎ তোমরা মাধ্যমিকে তোমরা 15 পেতে হবে, মাধ্যমিক তোমাদের পেতে হবে 15 লেখাতে, এবং 10 নম্বর প্রজেক্টে মোট 25 তোমরা জানো প্রজেক্ট জমা দিতেই হবে। আর উচ্চ মাধ্যমিক তোমরা জানো 20 আর প্রজেক্টে 10 ওর মোট মিলিয়ে 30, এটা তোমরা জানো পেতে হবে। কিন্তু এই গ্রেস মার্ক যদি দেয়া নাও হয়, গ্রেস মার্ক না দিলেও তোমাদের গ্রেস মার্ক দিয়েও যদি তোমাদের নম্বরটা না আসে, তখন বড় প্রশ্নের উপর নমনীয় দেখে তোমাদের কিন্তু এই বছর পাশ করানোর সম্ভাবনাটা প্রবল। টিচাররা কিন্তু সেই দিকে আস্তে আস্তে এগোচ্ছেন, তোমাদের প্রতি অত্যন্ত সহানুভূতিশীল। আমি অনেকের কাছে খবর নিচ্ছি, তাদের কিন্তু পাশের সংখ্যাটা ঠিকই আছে। অতএব তোমরা পাসের বিষয়ে চিন্তা করো না, এটা আমি ঘোষণা করতে পারি না। সবাই পাস ফেল কি সবাই ফেল, এটা কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। নিয়ম কিন্তু একটাই, যে মাধ্যমিকে তোমাদের পেতে হবে 25, উচ্চ মাধ্যমিক পেতে হবে 30, গ্রেস মার্ক তোমাদের এমনি 3 দেওয়া হবে। তাতেও না হলে যে বড় প্রশ্ন আছে সেখানে নমনীয়ভাবে খাতা দেখে তোমাদের কিন্তু পাস করিয়ে দেওয়া হবে। লেটার মার্কস নাম্বারটাও টিচারদের উপর ডিপেন্ড করছে। র্যাঙ্কগুলো কিন্তু কখনোই তোমাদের গ্রেস দিয়ে র্যাঙ্ক করানো যাবে না, এটা যেটা রাখো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিষয় নিয়ে। আর এখানে তোমাদের কারেন্ট টপিক্সের অনেকে প্রশ্ন যে ইংরেজি বাংলা বা 4th সাবজেক্ট নিয়ে তোমাদের বলেছি ডিটেলস, তাও বলছি যে যদি কারো ইংরেজিতে পরীক্ষা খারাপ হয়ে থাকে কোনো চিন্তা করেন, শুধু পাস করলেই চলবে, আর সেই পাস করানোর সম্ভাবনা পাবো। বাংলায় যদি পরীক্ষা খারাপ হয়ে থাকে কোনো চিন্তা নেই, শুধু বাংলা আর ইংলিশ পাস করলেই চলবে। এবং তোমাদের বেস্ট অফ 5 যে 5টা বাংলা ইংলিশ নিয়ে পেয়েছো সেই 5টাই যোগ হবে। সেক্ষেত্রে যদি কম্বিনেশন 4টা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি ধরো এই 4টা বেশি পেয়েছো, আর বাংলা ইংলিশ থেকে একটা বিষয় নেওয়া হবে। আবার যদি দেখা যায় যে বাংলা ইংলিশ বেশি পাচ্ছ, তাহলে ওই 4টার মধ্যে কোনোটা কম পাচ্ছ সেটাই ফোর্থ হবে। ফোর্থ বলে কিছু নেই, যা কম পাবে সেটাই ফোর্থ হবে। তার ফোর্থ অর্থাৎ কম্বিনেশনের মধ্যে 4টার মধ্যে একটা ফেল করলে কোনো ক্ষতি নেই, কিন্তু বাংলা ইংলিশ পাস করতেই হবে। এবং যোগ হবে বেস্ট অফ 5 এর উপর, এটা কিন্তু উচ্চ মাধ্যমিকের নিয়ম। আচ্ছা, এটা তো মোটামুটি তোমাদের সাম্প্রতিক খবর বললাম। আরও তোমাদের ডিটেলস আমি পার্ট বিষয় নিয়ে আলোচনা করবো, দেখিয়ে দেবো কে কত পাচ্ছ। তোমরা যে নম্বর আমাকে দিয়েছো তার বিশেষে আমি তার টোটাল মার্কস কত হচ্ছে তোমরা যদি কমেন্টে জানো যে আমি সম্ভাব্য এত 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 এই সাবজেক্ট পেতে পারি, তাহলে আমার কত নাম্বার হচ্ছে, কত পার্সেন্টেজ হচ্ছে, সেটা কিন্তু আমি কমেন্টে জানিয়ে দেবো। অনেকে জানিয়ে দিয়েছি যে আমার এই সাবজেক্টে এত, এইতে এত পেয়েছি, পেতে পারি, তাহলে আমি মোট কত হচ্ছে, সে নাম কোনটা ফোর্থ হবে, এই সমস্ত বিষয় কিন্তু তোমরা যদি কমেন্টে লিখো সেখানেও দিচ্ছি। আর তো টেলিগ্রাম চ্যানেলের মধ্যে তো আসতেই পারো, তবে তোমরা কমেন্টে অবশ্যই লিখো। ইউটিউবের মধ্যেই তোমাদের কমেন্ট আছে, সেখানে লেখো যে তোমাদের কি সমস্যা হচ্ছে, সেটা কিন্তু আমি যোগ করেও তোমাদের মার্কসটা বলে দিচ্ছি। তো সম্ভাব্য নাম্বার বলতেই পারো, উত্তর দেওয়ার চেষ্টা করছি। তোমাদের মাধ্যমিক 2025 যারা পরীক্ষার্থী আছো তারা তো মোটামুটি রুটিন পেয়ে, মানে সম্ভাব্য তারিখ পেয়ে গেছো। আর যেদিনে তোমাদের মাধ্যমিক রেজাল্ট বেরোবে সেদিন রুটিন দেওয়া হবে। তা নিশ্চিতভাবে তোমরা ভালো করে তৈরি হও 2025-এর জন্য, কারণ তোমরা কিন্তু এটা শেষ সিলেবাস। কাজে এবছর 2025 যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ, পরের বছর কিন্তু চেঞ্জ হয়ে যাবে সিলেবাস। কারণ তার জন্যই তোমরা কিন্তু অবশ্যই এই 2025-এ যারা 9-10 পড়ছো
তারা কিন্তু ভালো করে পড়ো, কারণ এই সিলেবাসগুলো শেষ বোঝা নিয়ে যাচ্ছে। তাই তোমরা কিন্তু ভালো করে পড়তে হবে এবং ভালো নম্বর পেতে হবে। তার জন্য কিন্তু আমাদের বাগিশ এডুকেশন তোমাদের সঙ্গে সদা তৎপর। তাই মাধ্যমিক 2025 এবং উচ্চ মাধ্যমিক 2025 যারা আছো, উচ্চ মাধ্যমিকে তো রুটিন দিয়ে দিচ্ছি এবং তোমাদের সাবধান বার্তাও বলে দিচ্ছি। অনেক পরীক্ষার্থী কিন্তু পাস করতে পারছো না, যারা ধরা পড়ে গেছো। তাই তোমরা কিন্তু এখন থেকে ওইরকম টুকলি বা কোনো কারো কাছে দেখা এইভাবে জীবন নষ্ট করবে না। ভালোভাবে তোমরা এখন থেকে পড়াশোনা করো, দেখবে যে অতি সহজে এখানে 90 অ্যাবাভ মার্কস পাওয়াটা খুব সহজ। এখন আমাদের শেষ দিকে আরও সহজ হয়ে যাবে। তাই তোমরা কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক নিয়মিতভাবে আমাদের চ্যানেলে থেকো এবং বন্ধুদের মধ্যে এটা নিয়ে এসো। তো শুধু পয়সা খরচা করলে হয় না, বিনামূল্যেও কিন্তু অনেকে শেখা যায়। আর সেটাই কিন্তু তোমাদের বাগিশ এডুকেশন চ্যানেল তোমাদের পক্ষে তৎপর আছে। তোমরা জানিয়েছো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যারা আমাদের প্রথম থেকে ছিল তারা বিরাটভাবে নাম্বার পেয়েছো এবং কমন পেয়েছো এবং তোমরাও পাবে। তারপর দেখো যারা গ্র্যাজুয়েশন, এখন অনেকের ইউনিভার্সিটি আমি জানি আমাদের এখানে বাঁকুড়া ইউনিভার্সিটি পরীক্ষা শুরু হচ্ছে, আরও বিভিন্ন জায়গাতে পরীক্ষা শুরু হচ্ছে। তারা যদি কোনো পেতে প্রবলেম হয়, স্পেশালি বাংলা মেজর মাইনর বা আর্টসের যে কোনো বিষয়, তোমাদের কিন্তু আমরা গাইড দেবো। শুধু তোমাদেরকে জানাতে হবে যে কোনটা তোমাদের প্রয়োজন আছে। তাই তোমাদের জানিয়ে রাখলাম, আমাদের কিন্তু এখানে গ্র্যাজুয়েশন মাস্টার ডিগ্রির উপরে কিন্তু কোচিং দেওয়া হয় এবং সেই কোচিং তোমরা যারা ইউটিউব প্ল্যাটফর্মে আছো তারা যাতে বিনামূল্যে পেতে পারো, তাদের জন্য একটা স্পেশালি ব্যবস্থা থাকছে হোয়াটসঅ্যাপিং এবং তোমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে, যারা বিপুল জায়গাতে জানাতে পারছো না তার জন্য কিন্তু তোমাদের গ্র্যাজুয়েশন মাস্টার ডিগ্রির উপর কিন্তু আমাদের কোচিং থাকছে বা চলে এত বছর ধরে। তোমাদের যে রবীন্দ্র মুক্ত বিদ্যালয় বা RNV, রবীন্দ্র মুক্ত বিদ্যালয় পশ্চিমবঙ্গ সরকারের খুব গুরুত্বপূর্ণ একই নাম। যদি এখানে কেউ পাশ করে থাকো, যদি কেউ মাধ্যমিকে নাম্বার কম পেয়ে অসন্তুষ্ট হও, তাহলে কিন্তু রবীন্দ্র মুক্ত পরীক্ষায় কিন্তু বসা যায়, 6 মাসের মধ্যে রেজাল্ট বেরিয়ে যাবে। বছরে দুবার রবীন্দ্র মুক্ত পরীক্ষা হয়, একটা জুন আর ডিসেম্বর। তুমি যে কোনো 6 মাসের মধ্যে কিন্তু পাস করবে। তোমার যদি কোনো সাবজেক্টের নাম্বার তুমি কম পাও, আর ফেল তো দূরের কথা, কাজে কাজে রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ে একমাত্র জায়গা, মাধ্যমিকের কোনো বিষয়ে কম থাকলে এখানে গিয়ে তুমি কিন্তু, তবে তোমার মার্কশিটটা কিন্তু রবীন্দ্রমুক্ত হয়ে যাবে। এখানেও কিন্তু অবজেক্টিভ প্রশ্ন হয়ে গেছে, অত চিন্তার কিছু নেই। তারপরে দেখো তোমাদের যে রবীন্দ্রনাথ উচ্চ মাধ্যমিক, সেখানেও সায়েন্স আর্টস কমার্স 3টে স্ট্রিমে আছে। সেখানেও যদি কোনো সাবজেক্ট কেটে যাও, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি, সায়েন্সের আর্টসের তোমাদের যে সমস্ত বিষয়গুলো আছে তোমরা জানো, এখানে একদম ইতিহাস ভূগোল পল সায়েন্স, হ্যাঁ, এই শিক্ষা বিজ্ঞান সমস্ত কিছুই আছে। তাই এই সমস্ত বিষয় নিয়ে তোমরা কিন্তু রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ে আবার নতুন করে তোমাদের পড়তে পারো, যদি কোনো তো কেটে যায়। অথবা তোমরা যদি নাম্বার কম পাও, এখানে নাম্বার বাড়াবার জায়গা কিন্তু আছে রবীন্দ্র মুক্ত বিদ্যালয় মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক। তো এটাও কিন্তু আমাদের আমাদের বিদ্যালয়, আমাদের স্কুলে কেজেকে উচ্চ বিদ্যালয় রবীন্দ্র মুক্ত ডিপার্টমেন্ট আছে। পশ্চিমবঙ্গের অনেক জায়গায় আছে, অনলাইনের মাধ্যমে ভর্তি হওয়া যায়। তোমরা কিন্তু যে কোনো স্টাডি সেন্টারের মাধ্যমে, আমরা কিন্তু এখানে নোটস প্রোভাইড করে থাকি, আমরা সাজেশন কোচিং দিই। এতে খুব সহজে সাফল্য পাওয়া যায়। যারা রেগুলার কোর্সে কোনো ক্রমে যদি ব্যর্থ হও বা নিজের নম্বরে সন্তুষ্ট না হও, তার জন্য কিন্তু রবীন্দ্র মুক্ত বিদ্যালয় আছে। প্রচুর চাকরিজীবী আছে, তাই 50% মার্কস না থাকার জন্য চাকরি চলে যেত, ইনক্রিমেন্ট বন্ধ হয়ে যেত। তার জন্য আমরা অনেক চাকরিজীবীদের আমরা কিন্তু রবীন্দ্র মুক্ত এবং নেতাজি মুক্ত থেকে তাদের ডিগ্রি বাড়িয়ে দিচ্ছি। যারা ঘরে বসে পড়াশোনা করতে চাও, গার্জেনরা আছেন লুকিয়ে লুকিয়ে, তারাও কিন্তু ডিগ্রি অর্জন করছে, চাকরি প্রমোশন হচ্ছে। তাই রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের মধ্যে যে কোনো বিষয়ে তুমি কিন্তু অতি সহজেই কিন্তু ঘরে বসে পড়তে পারো। পরীক্ষাটা সেন্টারে গিয়ে আসলে হয়ে যাবে। এটা সবার জন্য, যারা পড়ছো তাদের জন্য, যারা অবসরপ্রাপ্ত তাদের জন্য, যারা কম নম্বর পেয়েছো তাদের জন্য। এটাও না আমাদের ডিটেলস আলোচনা থাকবে। একে আমরা বলি রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক। তারপরে দেখো তোমাদের বিএড বা ডিএড তোমরা জানো, এটা নিয়ে অনেক তোমাদের আছে। যারা ট্রেনিং সংক্রান্ত বিষয় জানতে চাও, বিএড ডিএড এর বিষয় নিয়ে, এখানেও কিন্তু বিভিন্ন রকম লেসন প্ল্যান থেকে শুরু করে তোমাদের পরীক্ষা সাজেশন থেকে শুরু করে সমস্ত বিষয় কিন্তু আমরা দিয়ে থাকি। ডিএলএড যারা, অর্থাৎ যারা 1 থেকে একদম 8 পর্যন্ত বা তোমাদের নিচের লেভেলে যে সমস্ত প্রাথমিক উচ্চ প্রাথমিক স্কুলের জন্য তোমাদেরকে ডিএলএড, এবং বিএড এর জন্য যারা আছো আপার প্রাইমারি বা তোমরা যারা অনার্স মাস্টার ডিগ্রি পাস কোর্সে বসবে, তাদের জন্য এসএলএসটি পরীক্ষার জন্য এই ট্রেনিং গুরুত্বপূর্ণ যারা নিচ্ছ, তাদের কিন্তু কোচিং আমাদের এখান থেকে হয়। চাকরি এবং তোমাদের দেখো 8 নম্বরে ক্যারিয়ার কাউন্সিলিং, অর্থাৎ কার পক্ষে কোনটা স্যুট করবে ভবিষ্যতে প্রতিষ্ঠার জন্য। এই ক্যারিয়ার কাউন্সিলিং আমরা একটা ইতিমধ্যে দিয়েছিলাম, বিষ্ণুপুর দেবে শিক্ষানয় সমাজ, আরও বিভিন্ন ক্যারিয়ার কাউন্সিলিং তোমাদের দেওয়া হবে। এইগুলো শুনলে পরে তোমরা কিন্তু অবশ্যই তোমার পক্ষে কোনটা স্যুট করবে খুব তাদের চাকরি পাওয়ার জন্য, সেটা কিন্তু এখানে দেওয়া হবে। চাকরি সংক্রান্ত বেশ কিছু কোচিং তোমাদের এই চ্যানেলে দেওয়া হবে, এই টেলিগ্রাম চ্যানেলে। চাকরি সংক্রান্ত জিকে বা জেনারেল নলেজ তোমাদের দেওয়া হবে, এটাও কিন্তু এখানে দেওয়া হবে। অর্থাৎ এই খবরটা তোমাদের জানিয়ে রেখে এটাও তোমাদের ওকে একটা বিশেষ সুখবর। তারপরে দেখো উচ্চ প্রাথমিক যারা আছো, যারা
6 to 8 এই জায়গা থেকে কোনো গার্জেনরা বা কোনো স্টুডেন্টরা যারা গার্জেন আছেন তারা ছেলে মেয়েদের যদি চান, তারা কিন্তু আমাদের এই চ্যানেলে আছে সমস্ত বিষয়। আপনার শুধুমাত্র জানারই হবে যে কে কোথা থেকে নিচ্ছেন বা কার কি প্রয়োজন আছে। কমেন্টের উপর নির্ভর করছে এই কোচিং ক্লাসটা। এমনকি আমাদের প্রাথমিকের প্রাক প্রাথমিক নবম শ্রেণীর উপরও একটা বিশেষ কোচিং ক্লাস আছে, যেটা করলে পরে মাধ্যমিকে কিন্তু কোনো সমস্যা হবে না। এমনকি তোমাদের এই 6 থেকে 8 পর্যন্ত এই যে কোর্সটা, এখানে কিন্তু তোমাদের একটা এমন কোর্স দেওয়া হয়, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক রেজাল্ট ভালো হবেই, ফাউন্ডেশন কোর্স দেওয়া হয়, যেখানে তোমাদের আগামীতে তোমাদের ভবিষ্যতের যে কোনো পরীক্ষায়, অর্থাৎ তোমাদের যে এক্সপার্ট টিচার এমন কোচিং দেন যে তোমাদের যে কোনো লাইনে যেতে হলে কোনো সমস্যা হবে না। সেটা ইঞ্জিনিয়ারিং হোক, ডাক্তারি হোক বা প্রশাসনিক স্তরই হোক, যে স্তরই হোক না কেন, সব জায়গায় কিন্তু আমাদের একটা ফাউন্ডেশন কোর্স দেওয়া হয়, আর সেটা তোমাদের পথ দেখাবে। তার জন্য তোমাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। এবং এমনকি প্রাথমিক স্তরেও তোমরা যদি কে কোন লাইন নিয়ে পড়বে, কোথায় কি হবে, তার বিভিন্ন উত্তর চাই। এই যে প্রথম পর্যায় ভিত্তিক মূল্যায়ন 2024 হবে, তার বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু আমাদের এখানে তুঙ্গে তোমাদের চর্চা হচ্ছে, এটা দেওয়া হবে। তাহলে বলে দিলাম তোমাদের কাছে কিন্তু এই সমস্ত বিষয়গুলো। তাহলে তোমরা আজ জানিয়ে দিলাম সুখবরটা, যে তোমাদের বিশেষ চ্যানেল হচ্ছে বাগিশ এডুকেশন। টেলিগ্রাম চ্যানেলের মধ্যে তোমরা অবশ্যই লিঙ্ক দিয়ে দেবো, ওখানে অন্তর্ভুক্ত হয়ে যাও এবং যার যা ব্যক্তিগত সমস্যা সেখানে আলোচনা হবে। এবং তোমরা চাইলে আমি লাইভ ক্লাসও আসবো, যাতে করে তোমাদের প্রত্যেকের সাথে আমার ব্যক্তিগত যোগাযোগটা আরও শ্রীবৃদ্ধি হোক, যাতে তোমাদের সবার জন্য আমি কাজ করতে পারি, সবার উন্নতি হোক। এটাই কিন্তু আমার একমাত্র উদ্দেশ্য। বেস্ট অফ লাক, সকলের জীবন উন্নত হোক। আজকে এখানেই তোমাদের আলোচনা শেষ করছি। আর যাবার সময় একটি কথা বলে যেতে চাই, তোমরা অবশ্যই কিন্তু কেউ কোনো ভিডিওতে লাইক না দিয়ে যাবে না, সবাই লাইক দেবে। এবং অবশ্যই তোমরা কমেন্ট করবে এবং বন্ধুদেরকে শেয়ার করবে বেশি বেশি পরিমাণে, যাতে সবাই এই উপকারটা পেতে পারে। ঠিক আছে? আর অবশ্যই কিন্তু তোমরা প্রতিদিন দেখতে থাকো, নিয়মিতভাবে আমি তোমাদের যার যা সমস্যা সেটা লিখো এবং আমি তোমাদের সমস্যা সমাধানের জন্য চেষ্টা করব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এই পর্যন্ত সকলে ভালো থেকো।